আগেকার মানুষে গরু বহুত করে পালতো আর সেই হিসাবে মানে লেকচার গুলো বহুত বড় বড় হইতো। এটা আমি ম্যাগাজিন হিসাবে আমার ইউটিউবে দিয়েছিলাম। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আপনাকে দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো কয়েকদিন ধরে ব্লগ ভিডিও বানিয়ে আসতেছি না, তো কোনো একটা প্রবলেমে, ঠিক আছে। তো যেহেতু বানিয়ে আসতেছি না, তো ওই জন্য কিন্তু এই যে ক্যামেরাটা স্টার্ট করে দিলাম, বললাম যে আমার দর্শকের জন্য একটা ভিডিও শ্যুট করি। তো আমি এখন যেতেছি গরু বগলে, ও গরুর যে ঘাস দেন রাখবো, ওই ঘাসটি ভিতরে রেখে যাই। তো গাইস, এই যে এই ঘরের ভিতরে কিন্তু ঘাস আনছিলাম, ঠিক আছে, গরুর হিসাবে নিয়ে। তো এই ঘাসটি কিন্তু আমি এখন ভিতরে মানে যে বান্ধে আছে। তো বন্ধুরা, এই গামছা দিয়ে এই ঘাস বান্ধার কারণ হয়েছে, তো ঘাস বান্ধানিকে নিয়ে গেছিলাম জালের রশি। তো ওই রশিটা মানে যে আইলের মধ্যে থুইয়া মা ঘাস কাটপান নিয়েছিল। তো ওই টাইমে মানে সাইকেল একটা উপর দিয়ে গেছে, তো তো ওই রশির উপর দিয়ে সাইকেল নিয়ে গেছে একজনে। তো তারপরে থেকে মা রশিটা বিছরিয়া পায় নাই, তো মনে হয় সাইকেলে বাইজে গেছে গা। তো বিছরিয়া পায় নাই দিকে, তো এই যে এটা কিন্তু এই মাথায় দিয়ে নিয়ে মানে ঘাসের উপর জাড়া আনতাম। তো এই গামছা দিয়ে এই দেখুন কতটি ঘাস, তো এই ঘাস কিন্তু বাইন্দে নিয়ে আসছি আমি, ঠিক আছে। তো যেহেতু রশি হারিয়ে গেছে গা, তো কি আর করুন যাবো, তো এই জন্য কিন্তু এই গামছা দিয়ে এই এতটি ঘাস বাইন্দে নিয়ে আসছি। গাইস, এই যে খাইটা হাতে নিলাম, জামুগা গরু আনবার নিয়ে। তো গরু কিন্তু বেশি দূর বান্ধি নাই, বাড়ির সামনেই। তো গাইস, বহুত দেরি হয়েছে গা গরু নেওয়ার জন্যে। তো গরুতে কিন্তু আমরা বানিয়েছে আর গরু বানছে ওই যে দেখি, ঠিক আছে। তো ওই যে দুইটা কিন্তু ওই আঙ্গ গরু, একটা হচ্ছে গাই আর একটা হচ্ছে হাড়। গায়ে বললাম গরু নিয়ে। তো গাইস, এই যে দুইটাই কিন্তু আঙ্গ গরু, ঠিক আছে। তো এখন খোড়া উঠে একদম পারি করে নিয়ে যান। গাইস, দেখুন ডাইল দিয়ে পেঁয়াজ একবার কি করছে, ইয়ার করুন যাইব সারাদিন আসাল বান্ধা। তো বন্ধুরা, আঙ্গ হাড়টা কিন্তু একদমই শান্ত, ঠিক আছে। তো এই দেখুন গরুর তলে ইয়া রসি তুলতাছি, তাও কিছুই কইতাছে না। তো গাইস, আমার কিন্তু গরুর পালার একটা সৌভাগ্য, ঠিক আছে। তো যারা এই গরু নিয়ে লেকচার মারতো, তো ওইটা কি হিসাবে লেকচার মারতো, তো ওইটা কিন্তু একটা ধারণা পাইতেছি। তো গাইস, যারা যারা এই গরু নিয়ে লেকচার মারতো আগে, যে আমরা গরু নিয়ে অমুক করছি তমুক করছি, তো ওই ফিল্ডে কিন্তু আমি নিয়ে হাঁটতেছি, ঠিক আছে। তো এই যে গরু বানবার গেলেও বা আনবার গেলেও, তো ওই ফিল্ডে মানে কিরকম আসাল, তো আগেকার যেটা গরু পালার ফিল্ড, তো ওই ফিল্ডে কিন্তু আমি নিতেছি এই আধুনিক যুগে, ঠিক আছে। তো এই ডিজিটাল যুগেও কিন্তু গরু পালার ফিল্ড নেই। আর আমার মনে হয় যে আগেকার মানুষ এই গরু নিয়ে বেশি লেকচার মারে নাই, যেহেতু গরু পালার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে একটা ধারণা পাওয়া যায়। তো গাইস, আমার কিন্তু এনে ঘাস দিমু। গরুটি কিন্তু একবারে শান্ত, দেখুন আইনে কিভাবে শক্তিরা খারিয়া চাল। তো বন্ধুরা, এই যে আমার গরু বান্ধা শেষ, ঠিক আছে। তো আপনারা যারা আপনাকে দাদা বা আপনার নানার কাছে থেকে কোনো যদি গরুর বিষয়ে গল্প শুনে থাকেন, তো আপনারা কিন্তু লেকচার বলে ভেবেন না, ঠিক আছে। তো এই যে আমি যেহেতু গরু সরু আনা নেওয়া করি, তো ওই হিসাবে মানে একটা ধারণা পাওয়া যায়। তো আসলে লেকচার না, ঠিক আছে। তো আসলে আগেকার মানুষে গরু বহুত করে পালতো আর সেই হিসাবে মানে লেকচার গুলো বহুত বড় বড় হইতো। আর এখন তোর মানে গরু গুলো ছোট ছোট, তো হিসাবে মানে গল্প সল্প আজকালের নাইনটা, ঠিক আছে। তো আমি এই ভিডিও করার একটা কারণ আছে, যে এটা আমি ম্যাগাজিন হিসাবে আমার ইউটিউবে দিয়েছিলাম, যাতে
বহুত বছর পরে আঙ্গো জিনে নতুন করে জেনারেশন আইবো, তো ওরা জানি এই ভিডিও গুনে দেখে মানে একটা ধারণা পাইতে পারে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আমার আজকে এই ভিডিওটা করা। তো গাইস আমার গরু বান্ধা শেষ, তখন যাই না যে আমার কোলে নিলাম, তখন কিন্তু বাইতে থাকতে চায় না, তো হিসাবে যে রাস্তা ফেলে ঘোরাবের নিয়ে গেতাছি। তো যেহেতু বাড়ির সামনে রাস্তা, তো রবি পঞ্জাবা কনে কনে হ্যাঁ পঞ্জাবা বলতে বলে রাস্তা দেখাই শুরু করে বই থাকবা, রাস্তা দেখাই তোলা কি করো আছেন দে লোহা লোহা কি আহে ইন্দে ইন্দে কি আহে লোহা আহে কোকড়া পাইছা দেখি কনে কনে তুই পাস নাই তুই পাস নাই তুই পাস নাই লোহা কে বাঙ্গা সারা বেশি না বেয়া থেকে হ্যাঁ বেশি না তাহলে কাম নাই তো এই যে একজন এই ডরাইছে তো তুই কিন্তু পলাইবার নিছে আমার দিকে, তুই পলাইতেছ না আমার দিকে, তুই পাইছিল হ্যাঁ পাস নাই তাহলে কেমন হইলো, একটা পাস নাই একটা লোয়া পাস নাই, ভাইরাল ব্যক্তি ভাইরাল ব্যক্তি কো লোয়া কো গরমের দিন না টানা খাইব না রে মোড়া রড আছে না মোড়া রড এই যে এফলে এফলে এই যে বুঝে মোবাইল এই তো পहिले না তো কইছ কি দিই দৌড় এই যে গাড়ি আইতাছে বন্ধুরা, এই যে ট্রাক্টর গাড়ি দিয়ে যে মাটি আনতাছে, তো এই মাটিটা কোনে থেকে আনতাছে তো আসলে কিন্তু এটা আমার জানা নাই। তো সম্ভবত আঙ্গ জ্যোতিগাঁও মেডিকেল কলেজের ভিতর থেকে আনতাছে, তো তার কারণ হচ্ছে এই নর্মাল মাটির মধ্যে কিন্তু এই ইড়ে লোহা এইসব থাকে না, ঠিক আছে। তো এই এগনা মাটির মধ্যে কিন্তু ইড়ে সিমেন্টের বস্তু তারপরে লোহা আছে, আর ওই লোহা গুনা কিন্তু পোলাহানে বিছড়ে খুটপান হইছে। ওটা কি গুনে তো বন্ধুরা অগো বাঙালো আখড়া দেখে আমার কিন্তু আরেকটা কথা মনে পড়ে গেল গা। আর ওই কথাটা হইলো যে ছোটবেলায় কেরা কেরা এরকম ধরনের একটা দুইটা করে বাঙালোহা বিছড়ে বা বাড়ির খোঁড়া জমাইছেন, তারপরে সেই বাঙালোহা বেইছে কেরা কেরা টানা কিনা খাইছেন, তো কমেন্ট করে জানাইবেন। আর বাস নাই তো বন্ধুরা দেখুন অল্প কিছু টেহার নিগে পোলাহানে কত কষ্ট করে আতুর দিয়ে বাইরে এই লোহাগুনা বাইঙ্গা বাই করতেছে। তো বন্ধুরা অল্প কিছু টেহা হইলেও কিন্তু এটা অগো কাছে বহুত বড় একটা অ্যামাউন্ট বলে কন যায়। তো তার কারণ হয়েছে ওরা এই বাঙাল লোহা বাইঙ্গা যেটা একটা ফিল্ড পাইতাছে, তো এই ফিল্ডে কিন্তু আপনারা টেহা দিয়েও কিনে হারবেন না। তো তার কারণ হয়েছে পোলাহানের কাছে অল্প টেহা হইলে কিন্তু বহুত টেহা বলে কন যায়, ঠিক আছে। তো ওই ফিল্ডে আমরা ছোটকালে পাইতাম। আর একটা কথা হইলো এইরকম লোহা ভাঙ্গা বা বাড়ির ছোট মোড় ভাঙ্গাচোরাই জমা করে আমরাও কিন্তু ছোটবেলায় এই ভাঙ্গাচোরার কাছে বেচছি, ঠিক আছে। আর বেচছি এই জন্যই যে সেমনি ধরুন ঈদ আছে বা কোনো ফাংশন বা কোনো একটা উৎসব আছে, আর ওই উৎসবের জন্যই কিন্তু আমরা ভাঙ্গা মানে ভাঙ্গাচোরা বেচে টেহা গুনা জমাইতাম আর ওই উৎসবে নিয়ে মানে খরচ করতাম, ঠিক আছে। তো অহনকর পোলাহানের তো আসলে ওই উৎসবের জন্য জমা করে না, কিন্তু ওরা ধরুন বেহাতি সেহাতি কিনা খাইবো, তো ওই জন্যই। তো আজকের ভিডিওটা বেশি লং করব না। আর একটা ব্লগার আছে, ওটা হলো বাইতে